৩ বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে আদালত। কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে তার করা মামলায় এই রায় দিয়ে আগামী 10 দিনের মধ্যে গেজেট ঘোষণারও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এই রায় ঘোষণা করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ঘোষণা করা হয় আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে। সে সময় রেজাউল 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে ডাক্তার শাহাদাতকে হারিয়েছেন বলে জানানো হয়। পরে সেই নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন ডাক্তার শাহাদাত হোসেন। 3 বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে যান রেজাউল। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এর মধ্যেই চাঞ্চল্যকর মামলাটির রায় ঘোষণা করা হলো। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলমগীর সবুজ, 3 বছর পর এই যে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে একটি রায় দেওয়া হলো, আমরা সংবাদের শুরুতেই কিছু অংশ দেখিয়েছি। আপনি আদালত প্রাঙ্গণে ছিলেন, সেখানকার বিস্তারিত জানাবেন। কি কি জানিয়েছেন আইনজীবীরা? আসলে আজকে যে মামলাটা করেছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এবং ওই সময়ে 2021 সালে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন। তিনি মামলাটা করেছিলেন। মামলার আজকে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা দায়রা জজ খায়রুল আমিনের আদালতও ছিল মামলার শুনানি। সেখানে আদালত বলেছে ওই ডাক্তার শাহাদাত হোসেনকে তিনি বিজয়ী ঘোষণা করে 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আইনজীবী শাহাদাত হোসেনের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আদালত চলাকালে সেখানে বিবাদী পক্ষের কোনো আইনজীবীকে আমরা দেখিনি এবং বিবাদী করা হয়েছিল ওই যে নির্বাচনী মামলা। সেখানে ডাক্তার শাহাদাত হোসেন সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচনী কর্মকর্তা এবং ওই সময় যারা মেয়র প্রার্থী ছিলেন অন্যান্য দলের তাদেরকেও বিবাদী করা হয়েছিল। মোট 9 জনকে তারা বিবাদী করেছিলেন। এই মামলায় কোনো বিবাদী পক্ষের কারো আইনজীবী আজকে আদালতে ছিলেন না। আদালত ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে আগামী 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি নির্দেশ দিয়েছিলেন এবং ডাক্তার শাহাদাত হোসেন তার যে আরজিতে তিনি অভিযোগ করেছিলেন যে যেটা নির্বাচন হয়েছে সেখানে তাদের লোক দেখানো নির্বাচন হয়েছে এবং দুপুর পর্যন্ত 2 থেকে 3% ভোট পড়েছে বলে বলা হলেও সর্বশেষ ভোটের পরে দেখানো হচ্ছে 22%। আলমগীর সবুজ, সেক্ষেত্রে কি ডাক্তার শাহাদাত হোসেনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না, তাই তো? আমাদেরকে ডাক্তার শাহাদাত হোসেনের যিনি আইনজীবী তিনি সেটাই বলছেন। তিনি বলছেন এখন 10 দিনের মধ্যে যদি প্রজ্ঞাপন জারির পরে তিনি মেয়র হিসেবে তিনি অধিষ্ঠ হবে এবং এই সময়ের মধ্যে আর কোনো ধরনের আইনে বাধা নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই রায়ের পর ডাক্তার শাহাদাত হোসেনের কোনো ধরনের প্রতিক্রিয়া আপনারা পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত ডাক্তার শাহাদাত হোসেনের আমরা প্রতিক্রিয়া পাইনি। তবে ডাক্তার শাহাদাত হোসেনের যিনি পিএস তার সাথে আমাদের আলাপ হয়েছে। তিনি বলছেন ডাক্তার শাহাদাত হোসেন কিছুক্ষণ পর আমাদের সাথে কথা বলবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।